হলো ভাই ব্রাদার, ভয় পাইছেন তো? এই জাদু দেখে আমিও ভয় পেয়েছিলাম। আরে কোথাকার সে চাইনিজ ম্যাজিশিয়ান, কোথায় সে আমেরিকার জাদুকার। এর থেকে ভালো জাদুকার আমাদের বাংলাদেশে আছে, তাও আবার টিকটকে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি। আচ্ছা ঠিক আছে রসুল মামা, দ্বিতীয় ইন্টারেস্টিং একটা ম্যাজিক দেখাতো, যে ম্যাজিক দেখে সবাই একটু চেতে জোগাড় বলুক আহা হা। से मिले दिल में उठा दर्द करा। Hey guys, আসসালামু আলাইকুম, this is বিরাজ সিদ্দিকী, ওয়েলকাম টু নিউ অ্যান্ড আদার ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে টিকটকের বেস্ট ম্যাজিশিয়ান জাদু। এটাও সম্ভব? হ্যাঁ, আপনারা যারা জাদু শিখতে চান তারা এদের ভিডিও বেশি বেশি দেখে জাদু শিখতে পারেন। আমরা ম্যাজিক, জাদু, ম্যাজিশিয়ান এসব শব্দ মনের ভিতরে আসলে কি হয়, আমাদের মনে একটা কল্পনা জাগে যে একটা টুপের ভিতরে থেকে একটা পাখি বেরোচ্ছে, না হয় ডিম দিয়ে পাখি বানিয়ে ফেলছে, নয় অন্য কিছু যা স্বাভাবিক মানুষ পারে না, একটু অমায়িক অস্বাভাবিক কিছু হতে চাচ্ছে, এরই নাম জাদু। কিন্তু না, এখন টিকটকে স্পেশাল জাদু। মামু, এই ম্যাজিকটা আমিও শিখতে চাই। আচ্ছা যাই হোক, এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এরকম জাদু আমি করব কিভাবে। এটা শেখার জন্য আমার কি কি লাগবে? আরে রসুল মামা, আমি তো আছি, যদিও এই টিকটকাররা ডিটেলে কিছু বলে না, তারপরে কি হচ্ছে, আমি তোর মামু, আমি তোকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। এবার আসেন এই জাদুর কথা। এই জাদু শিখতে গেলে আপনার কি 6-7 বছরের পরিশ্রম লাগবে? আপনার কি যুগ যুগ ধরে কোনো ম্যাজিশিয়ানের কাছে যে এটা শিখতে হবে? শেখার জন্য কি আপনার কঠিন পরিশ্রম হবে? না কিছুই হবে, শুধুমাত্র টিকটক অ্যাপ লাগবে। হ্যাঁ, মিথ্যা কথা, আমি বিশ্বাস করি। শুধুমাত্র টিকটক অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি পারবেন এরকম এডিটিং করতে। আর এই জাদুটা শুধুমাত্র মেয়েরাই করতে পারবে। এই জাদু শুধুমাত্র মেয়ে ছাড়া আর কেউ করতে পারবে না। এই জাদুর প্রথম পার্টে আপনার মুখে একটু মনে করেন ভূতনির মতন বা রেল যে চেহারা, আটা ময়দা ছাড়া, সেই চেহারাটা দেখাতে হবে। আর একটু কালি মাখলে আর একটু ভালো হবে, যাতে একটু পিছে পাগল ছাগল আবার দেখা যায়। এরপর আপনাদের দ্বিতীয় পার্টে বস্তাখানিক আটা ময়দা লাগবে, আর ব্যাকগ্রাউন্ডে একটা জাকানাকা চমলক্ক এরম টাইপের একটা গান লাগবে, যাতে মানুষ শুনে একটু আকর্ষণীয় হয়। এরপরে এই জাদুটা এনাফ। এদেরকে দেখে আপনাদের মনে হয় না যে এরা কঠিন জাদুকর, কঠিন পরিশ্রমী? আমার চ্যাটার বাল। Wow, just looking so beautiful. Wow, just looking so beautiful. Awesome. আশা করছি যে একসময় এদের এই পরিশ্রমের বদলে সরকার এদেরকে ভাতা দেবে, টিকটক ভাতা এদেরকেও দেবে। যাই হোক, এদের প্রথম পার্টে এদেরকে দেখা যায় একদম শাকচুন্নি, যা দেখলে শুধু মনে করে ওয়াক্তু ভালো। কিন্তু দ্বিতীয় পার্টে দেখা যায় নায়িকা, জাস্ট লুকিং সো বিউটিফুল, ওয়াসাম, পরিমণি, একেবারে ডানা কাটা। মানে প্রথম পার্টে হয়ে যায় একদম পেতনি, আর দ্বিতীয় পার্টে হয়ে যায় একদম চাটনি, যা দেখলে শুধু নাল পড়ে আর মনে করে ওয়াও। দ্বিতীয় পার্টে লাইকা। আচ্ছা, কেউ আমাকে একটু বোঝাবেন যে এই ভিডিওর প্রথম পার্টে কেন মুখটাকে কয়লার মতন কালো এবং হাড়ের গুদির কালের মতন কালো, এবং দ্বিতীয় পার্টে সুন্দর মানে দুধের মতন সাদা করতে হবে কেন? আমারও তো সেই একই প্রশ্ন। আমি একটা জিনিস বুঝতেছি না, আপনি ভিডিও করতেছেন একটু সিম্পল ভাবে করেন না। প্রথমবার পেতনি আর দ্বিতীয়বার চাটনি সুন্দরী পরিমণি হয়ে যাচ্ছেন, এ তো বাচ্চা কাচ্চা দেখলে ডরাবে, ভয় পাবে, এরপরে হার্ট অ্যাটাক করবে, কেস হয়ে যাবে আপনার নামে, বোঝেন তো, অ্যাটেম্প টু মার্ডার কেস। আমি মাঝে মাঝে কনফিউজে পড়ে যাই যে কোনটা এদের আসল চেহারা। একটা তো কালি মাখা আর একটা আটা ময়দা মাখা, তার মানে দুইটা এদের ফ্যাক, কোনটা অরিজিনাল এটাই আমি বুঝতে পারি না। বিলিভ মি রসুল মামা, এরকম নিখুঁত জাদু আমি আগে কখনো দেখিনি, যে একটা তো জরিনা আর একটা অ্যাঞ্জেল জরিনা। ওয়াও, বাকি কটার সামনে তো এটা পানি কম চাই হে, এই মালটা আরো ঝাক্কাস একেবারে। ওয়াও, শাড়িটা কিভাবে পাল্টালো, কিন্তু যে জিনিসটা দেখার ইচ্ছে ছিল সেটা দেখতে পারলাম না। মানে এটা কোনো কথা?
আরে খালামুনি, আমি বলেছি জাদুর কথা, জাদুটা সুন্দর নয়? এগুলো এডিটিং করা যায় ভাই। হ্যাঁ অল রাইট, এগুলো এডিটিং করা যায় তার সময় জানে, কিন্তু ওই এডিটিংটা ধরতে পারা যায় না, এটাই মেন জাদু। সব জাদুকরের একটা গোপন রহস্য থাকে, সেটা না ধরতে পারার না আমি। তো আজকের মতন বিদায় নিচ্ছি প্রিয়, ভালো লাগলে ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ একটা কথা ভাই বিরাদাররা, তোমরা তো ভিডিও দেখো কিন্তু লাইক এন্ড কমেন্টও করো, যে কাকে নিয়ে ভিডিও চাও, কমেন্ট করো, আমি তাকে নিয়ে ভিডিও করবো।